ভারতের দুঃসাহস অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। আমরা জানি না, আমরা বাংলাদেশের মানুষ কিন্তু আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে দেখাবো ভারতকে নিয়ে কড়া বার্তা দিলেন, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করব যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। ভারতের দুঃসাহস অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। আমরা জানি না, আমরা বাংলাদেশের মানুষ কিন্তু ভারতের প্রোডাক্টের উপর নির্ভরশীল হতে চাই না, কারণ আমরা কিনে খাই। দেখুন, উন্নত রাষ্ট্রগুলি এখন নিজেদের দেশে আর কোনো চাষবাস, কোনো ধরনের ফল ফলাদির চাষাবাদ করে না। তারা তৃতীয় বিশ্ব বা দ্বিতীয় বিশ্ব থেকে তারা কিনে এরপরে খায়, এবং তারা ভালোটা খায়, এবং সারা বিশ্বকে তারা হুমকি দেয়। আমেরিকা, কানাডা, উত্তর আমেরিকা থেকে শুরু করে ইউরোপের অনেকগুলি দেশ, তারা নিম্নবিত্ত দেশগুলি থেকে বিভিন্ন ধরনের ফল ফলাদি থেকে শুরু করে পোশাকের প্রত্যেকটা জিনিস কিনে। আজকে আমরা বাংলাদেশে যদি আমেরিকা বলে যে বাংলাদেশে কোনো পোশাক আনবো না, তাহলে আমরা না খেয়ে মরতে হবে। এটা হলো বাস্তবতা। আমরা সেই ধরনের ইনকাম বাইরে থেকে এনে এরপর আমরা কিনে খাই থেকে ভারতীয় কিছু কিছু কাঁচামাল আমরা কিনি। এছাড়া ভারত থেকে আমরা তেমন কিছু কিনি না। এখন আমরা কিনে খাই, বিক্রেতা আমাদেরকে হুমকি দেয়, হুমকি দেওয়ার কথা বলে। আরে ক্রেতা হুমকি দেয় সবসময় যে তোমার কাছ থেকে কিনবো না, কারণ আমার তো অপশনস আছে। আমি এখন ইচ্ছা করলে তোমার কাছ থেকে না কিনে আমি চায়নার কাছ থেকে কিনবো, আমি রাশিয়ার কাছ থেকে কিনবো, আমি ইউরোপের কাছ থেকে কিনবো প্রয়োজনে, কারণ আমার পকেটে পয়সা আছে। আর আমরা যেই লাইফস্টাইল আমাদের বাংলাদেশিদের, আপনারা যারা দেখছেন আমার ভিডিওটি যাচাই করবেন, কোনো ধরনের গল্প নয়। ঢাকা শহরে যেই পরিমাণ এখন এক্সপেন্ডিচার, মানে প্রতি মাসে আমাদের যে জীবন ব্যয় খরচ, এটি ইউরোপের যে কোনো দেশের চেয়েও কিছু কিছু জায়গাতে অনেক বেশি। আমরা চলতেছি, যে কোনোভাবে হোক চলতেছি, খুব ভালো লাইফস্টাইল করতেছি। ভারতীয় কমপক্ষে 80% মানুষের চেয়েও বেশি ভালো আছি আমরা। এই ধরনের জায়গাতে ভারত আমাদেরকে বিভিন্ন কারণে রাজনৈতিকভাবে ফায়দা লুটবার জন্য এই দেশের উপরে আবারও তারা কোনো না কোনোভাবে একটা মানে আমাদের দেশকে আবার ফ্যাসিবাদ অথবা কোনো পুরনো শক্তিকে এখানে আমাদের কাছে আবার আমাদের পলিটিক্সের মধ্যে কোনোভাবে ঢুকবার জন্য তারা বিভিন্ন কৌশল অবলম্বনের একটা অংশ হিসেবে ক্রিকেট খেলাকে তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। মুস্তাফিজ আমাদের দেশের ক্রিকেট প্লেয়ার, মুস্তাফিজকে তারা এবার আইপিএলে নেয়নি। আইপিএলে নিয়েছিল কিন্তু বাদ দিয়ে দিয়েছে তারা। কেন? কারণ হলো ভারতের উগ্রপন্থী, সেই বিজেপির উগ্রপন্থী এবং আরএসএস এর উগ্রপন্থীরা যারা রয়েছে, তারা সবাই হুমকি দিয়েছে সরকারকে বা ক্রিকেট বোর্ডকে ভারতীয়, যে মুস্তাফিজকে যেন কোনোভাবেই না রাখে। কারণ হলো সে বাংলাদেশি, কারণ হলো সে মুসলিম। এই ধরনের চিন্তার কারণে যদি একটা আন্তর্জাতিক মানে প্রভাবশালী শক্তিশালী প্লেয়ারকে তাদের খেলা থেকে বাদ দিয়ে দেওয়া হয়, তারা কতটা নিকৃষ্ট মানসিকতার মানুষ হতে পারে, কতটা নিকৃষ্ট মানসিকতার মানুষ হতে পারে ভারত আর কোনো স্বাভাবিক কোনো দেশের কাতারে পড়ে না। আমরা কোনোভাবে ভারতের এই ধরনের মানে হুমকি, ওই হুমকি, আলু দিব না, পেঁয়াজ দিব না, আরে বাবা মাগনা আনি তোমাদের কাছ থেকে। বরং আমরা যে ইলিশ দেই, আমরা যে এই যে চিকিৎসার নামে মিলিয়ন মিলিয়ন ডলার প্রতি বছর দিয়ে আসি, এগুলি দিয়ে তোমরা ভালো থাকো ভারতীয়রা, তোমরা ভালো থাকো। বিকজ উই গো দেয়ার অ্যান্ড স্পেন্ড মানি ইচ অ্যান্ড এভরি মান্থ। দেয়ার আর আ লট অফ পিপল গোজ টু ইন্ডিয়া টু গেট জাস্ট লিটল সার্ভিস অফ treatment, and we pay a lot of money, huge money we pay. Just stop Bangladeshi people to spend money in India. Don't go there anymore. আমরা ইন্ডিয়া আমাদের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা যতটুকু পরিমাণ আমরা সম্পর্ক রাখবো, একটা বর্ডার রিলেশন থাকবে, একটা এক্সচেঞ্জের ব্যাপার স্যাপার থাকবে। আমরা তাদের কাছ থেকে কত টাকার জিনিস আনি, তারা আমাদের কাছে কত টাকার জিনিস নেয়, এগুলো একটা ব্যালেন্স থাকতে হবে। আমরাই আনবো শুধু, তারা আমাদের কাছ থেকে কি নেয় তারা আমাদের কাছ থেকে। প্রত্যেকটা সেক্টরে তারা আমাদেরকে শোষণ করছে, ইনক্লুডিং কালচার, ইনক্লুডিং মিডিয়া, ইনক্লুডিং আকাশ সংস্কৃতি, সব কিছুর মধ্যে তারা আমাদেরকে ডমিনেট করছে।
এগুলিকে আস্তে আস্তে ইয়ে করে আমাদের জাতীয়তাবাদ যদি আমাদের মনের মধ্যে শক্ত করে আমরা স্থাপন করতে না পারি, আমাদেরকে কখনোই এগোতে দিবে না তারা, কখনোই না। এখন আবার নতুন করে আমাদের নতুন সরকারকে নতুন এই সম্ভাব্য যে 24-এর পর যে পরিবর্তনের বাংলাদেশের আমরা স্বপ্ন দেখছি, সেটিকেও তারা নস্যাৎ করবার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র অংশ হিসেবে আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। আমি বলতে চাই আজকে সবাই একসাথে বলবেন দয়া করে, আইপিএলে কোনোভাবে খেলা যাবে না, খেলবো না। এবং বিশ্বকাপে যে ক্রিকেট বোর্ড চমৎকার সিদ্ধান্ত নিয়েছে ইতিমধ্যে যে বিশ্বকাপে তারা ভারতে গিয়ে খেলবে না। আমরা বলতে চাই কোনোভাবেই ভারতকে জানিয়ে দেওয়া উচিত, বাংলাদেশে এসে ভারতের মন্ত্রীরা এসে দেখে যাক, আমরা খোলা আকাশের নিচে, তোমাদের মতো খোলা আকাশের নিচে আমরা এই টয়লেট ব্যবহার করি না। আমরা অনেক আগে, তোমাদের থেকে অনেক অ্যাডভান্স। আমরা শুধুমাত্র নিজেদেরকে ওই দেশে গিয়ে নিজেদের পার্সোনাল আর রাজনৈতিক ফায়দা লুটবার জন্য ওই দেশের মানুষদেরকে বা ওই দেশের পলিটিশিয়ানদেরকে আমরা মাথায় তুলে রেখেছি। হু আর দে? আমরা যে স্টাইলে চলাফেরা করি, যে টাকা পয়সা খরচ করি, এত চিন্তাও করতে পারে না এদের ওখানকার মানুষেরা, চিন্তাও করতে পারে না। আমাদের দেশকে তারা একটা গোল্ডেন এগ তারা মনে করে, এবং শোষণ করতে করতে এমন একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে, তারা মনে করে যে বাংলাদেশ থেকে একটা, আপনারা জানেন যে এই পরিবর্তনের কারণে, শেখ হাসিনা পতনের কারণে বাংলাদেশ থেকে কত বড় মাপের সোর্স ইনকাম বন্ধ হয়ে গেছে। কারণ কলকাতা থেকে কলকাতার বিজেপি থেকে শুরু করে ভারতের বিজেপি যে দল, রাজনৈতিক দল, এদের বিভিন্ন স্তরের নেতারা বাংলাদেশ থেকে বিভিন্ন মারফত হাজার হাজার কোটি টাকা লোপাট করে নিয়ে গেছে, যে তোমাদেরকে ক্ষমতায় রাখবো, অমুক মন্ত্রীর সাথে দেখা করে দিব, রয়ের সাথে এটা করে দিব, আর মাঝখানে আছে, এই নাম দিয়ে দিয়ে রয়ের এজেন্ট বলে 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 বিভিন্ন নেতাদেরকে এই বিভিন্ন আপনার রাজনৈতিক পদের লোভ, তারপরে এগুলি করে 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 বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে, হাজার হাজার কোটি টাকা। আর শেখ হাসিনা নিজেই তো বিভিন্ন ধরনের বড় বড় দ্বিপাক্ষিক কন্ট্রাক্টের নামে শেষ পর্যন্ত পাওয়ার আদানি গ্রুপকে কত হাজার কোটি টাকা দিয়ে দিল, কত হাজার কোটি টাকা দিয়ে দিল। এগুলিকে আর আনতে পারছি আমরা? এখন এগুলো নিয়ে যে পরিবর্তিত সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস যেসব ব্যবস্থা নেওয়ার কথা ছিল, তিনি কিছুই করতে পারেননি। আমরা মনে করছি যে সামনের রাজনৈতিক সরকার যেটি হবে, যারাই হোক, অনেকে মনে করে বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপি অবশ্যই, আমরা কিন্তু এখন সামনের সরকারটা কিন্তু হাসিনা স্টাইলে নির্বাচনের সরকার হবে না, 12 তারিখ নির্বাচন হতে হবে। আমরা সবাইকে বলি, এ নিয়ে মহা বিপদ আছে। আমরা আমাদের গণতন্ত্রকে আগে ফিরে আনতে চাই, এরপর যেই আসুক তার তারিখে কতদিন মানুষ রাখবে না রাখবে সে নিয়ে পরে গণতান্ত্রিক উপায়ে, রাজনৈতিক উপায়ে আমরা আলাপ করব, সমালোচনা করব, আন্দোলন করব, রাজপথ কাঁপাবো, সেটি অবশ্যই গণতান্ত্রিক উপায়ে হবে ভবিষ্যতে। কিন্তু এখন এই দুর্বল সরকারের কাছ থেকে অবশ্যই ক্ষমতা নিয়ে সামনে নির্বাচন করতে হবে। আর অবশ্যই ভারতের সাথে শক্ত দ্বিপাক্ষিক সম্পর্ক, ব্যালেন্স সম্পর্ক ছাড়া কোনো সরকার যদি আমরা অতিরিক্ত কোনো কিছু করতে যাই তাদের সাথে, এটা এখন সাধারণ মানুষ খুবই সচেতন, বাংলাদেশের মানুষ খুঁজছে, কোনোভাবে ছাড় দেওয়া হবে না, মাথায় রাখবেন। আমাদেরকে 1,500 মানুষের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে নতুন এই বাংলাদেশ আমরা পেয়েছি। এটি নিয়ে তাল বাহানা কোনোভাবে আমরা মানব না। আমাদের কাছে আজকে খুব খারাপ লেগেছে যে বাংলাদেশের মুস্তাফিজকে, এবং তারা কতটা ইগনোর করতে পারলো, কতটা আমাদেরকে ছোট করে দেখার দৃষ্টিভঙ্গির আলোকে তারা মুস্তাফিজকে শেষ পর্যন্ত বাদ দিয়েছে। বাংলাদেশকে তারা তাদের ক্রিকেটেও রাখবে না। বাংলাদেশ তোমাদের দেশে যায়, টাইম আছে বাংলাদেশের যে ভারতের গিয়ে বসে থাকবে? হ্যাঁ, অনেকেই অনেক ধরনের কথা বলতে চায়। আমাদের টাকা আছে, আমাদের ম্যান পাওয়ার আছে, আমাদের কোয়ালিটি প্রোডাক্ট আছে, যেগুলি দিয়ে আমরা বিশ্বের বিভিন্ন দেশে, ইন্ডিয়া থেকে আমরা টাকা খাই না, আমরা টাকা খাই পশ্চিমা দেশ থেকে শুরু করে উন্নত রাষ্ট্রগুলি থেকে আমাদের টাকা আসে, এবং এটা চলতেই থাকবে, আসতেই থাকবে। এই টাকা কখনো এই ফ্লো বন্ধ হবে না, বরং বাড়ছে। গত 3 বছরের চেয়েও বেশি রেমিটেন্স এই গত 6 মাসে যুক্ত হয়েছে। সুতরাং আমরা মরবো না না খেয়ে। তোরা মরবি যদি জিনিস আমাদের কাছে বিক্রি করতে না পারিস, ভারতীয়রা। প্লিজ, আমি খুব সাধারণ ভাষায় কথা বলেছি, অনেকে কূটনৈতিক ভাষায় বহুত কিছু বুঝাতে আসবেন, এগুলি করে করে আর নিজেদেরকে ছোট করবেন না, নিজের দেশটাকে ছোট করবেন না। ভারতীয়রা অন্ততপক্ষে জাতীয়তাবাদের কথা যদি তাদের মধ্যে দেখবেন,
বুঝুক বা না বুঝুক, তাদের সার্বভৌমত্বের প্রতি তারা যথেষ্ট শক্তভাবে নিজের ঐক্যবদ্ধ থাকে। এগুলি শিখেন কিছু, মোটা মোটা মাথা নিয়ে খালি কথা বলবেন না, নিজেদেরকে বড় বুদ্ধিজীবী মনে করে করে মানুষকে বিভ্রান্ত করবেন না। ধন্যবাদ। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয় নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি এখানে ভিডিওটি শেষ করতেছি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।